বন্ধুরা, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, এবার বাড়বে। দেখো সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে একটু দেখো। আমার চ্যানেলটা একটুখানি দেখো। আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার কত? 7600 দেখতে পাচ্ছ এখানটাতে, একদম পরিষ্কার। জাস্ট ক্লিক করে দিলাম, তো ক্লিক করার পর এখানে দেখো 7600 সাবস্ক্রাইবার আমার এসছে লাস্ট 28 দিনে। তো এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানটায় 7 দিনও দেখাচ্ছে। 7 দিনে কত এসছে আমার সাবস্ক্রাইবার? দেখো 1667 সাবস্ক্রাইবার এসছে আমার লাস্ট 7 দিনে। তো আমার চ্যানেলে এই সাবস্ক্রাইবারটা কেন আসছে? আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এই কারণেই আসছে যে আমি ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখছে, নতুন অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, সেই কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে। বাট তোমার চ্যানেলে কিন্তু ভিউজ না আসার কারণে সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এখন কথা হচ্ছে যে সাবস্ক্রাইবারটা বাড়াবে কিভাবে? দেখো ইউটিউবের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না করলে চ্যানেলটাকে মনিটাইজ করা যায় না। তো এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তোমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। তোমরা শুধু টেনশনে পড়ে যাচ্ছ কি করে পূরণ হবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার। আরে পূরণ করা কোনো ব্যাপার না কিন্তু, বাট তোমরা এতটাই কঠিন করে ফেলছো যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। কিন্তু পূরণ হবে আজকে। আজকের ভিডিওতে সেই মেথডটাই বলবো যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হতে বাধ্য। ঠিক আছে, টেনশন করতে হবে না, অটোমেটিক আসবে। তোমাদেরকে যদি আমি দেখাই, এখানটাতে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানে শর্ট বাই করে দিয়ে আমি মোস্ট ভিউতে চলে গেলাম। যদি তোমাদেরকে আমার সব থেকে বেশি ভিউজের ভিডিওটা দেখাই, এই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার এসছে দেখবে। দেখো দেখো 16300 সাবস্ক্রাইবার এসছে মাত্র একটা ভিডিও থেকে। আর তোমরা কেন কেন 1000 সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করো? অটোমেটিক আসবে। আমি তো কান্নাকাটি করিনি। আমি যখন চ্যানেলটা তৈরি করেছিলাম তখন 1000 সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করিনি, ভাবিনি আমার 1000 সাবস্ক্রাইবার দরকার। আমি জানি এটা যে পসিবল, সাবস্ক্রাইবার যখন তখন চলে আসবে। এক রাতের মধ্যে পূরণ হয়ে যায় আমার ওই যে পুরোনো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার, এক রাতের মধ্যে পূরণ হয়ে যায়। কোনো টেনশনই করতে হয়নি। ভিডিও আপলোড করেছি, তারপরে সন্ধ্যে থেকে দেখছি সাবস্ক্রাইবার আসছে 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 আসছে, রাত 2টোর মধ্যে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। ভিউজ চাই, সেই কারণে তোমরা ভিউসের চিন্তা না করে শুধুমাত্র সাবস্ক্রাইবারের চিন্তা করো, তাহলে কি আর আসবে কখনো? হ্যাঁ, সাবস্ক্রাইব তাহলে কিন্তু আসবে না। তো সাবস্ক্রাইব বাড়াবে কিভাবে, সেটার জন্য তোমাকে কিন্তু সবার প্রথমে চেষ্টা করতে হবে ভিডিওতে ভিউজ আনার। তো সেই ভিউজটা কিভাবে বাড়বে সেইটার দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে কিন্তু আজকে আমি সম্পূর্ণরূপে বলে দেবো কিভাবে অর্গানিক ভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আনতে পারবে। ঠিক আছে, তো যদি তোমরা চাও সত্যি তোমাদের চ্যানেলে অর্গানিক সাবস্ক্রাইবার আসুক, অবশ্যই আসবে। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, না টেনে বিনা স্কিপে দেখো ভিডিওটা। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও, আর পুরো ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা একটা কথা, আর যাদের তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে প্রচুর প্রচুর বয়স হয়ে গেছে, 1 বছর প্লাস, 1.5 বছর 2 বছর হয়ে গেছে, কিন্তু তোমরা এখনো অব্দি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি, তো পূরণ হবে। পূরণ হবে। তোমরা যদি মনে করছো যে এখন ডিমোটিভেট হয়ে গেছো, মোটিভেট হয়ে কাজ করতে চাইছো, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। আমি স্ক্রিনে একটা নাম্বার দিলাম, তো এই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা এখান থেকে কিছু টাকার বিনিময়ে 1000 সাবস্ক্রাইব পূরণ করে মোটিভেটের সময় কিন্তু কাজ করতে পারো। আর একটা কথা হচ্ছে যে তোমরা যদি 1000 টাকা দিয়ে পূরণ করে ফেলো, পূরণ করলেই যে তোমার চ্যানেলের মধ্যে ভরে ভরে ভিউজ আসবে এমনটা কিন্তু হবে না। তুমি যা সেটা সাবস্ক্রাইবারটা কাউন্ট আর কি, যে তোমাকে মোটিভেট করার জন্য। তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, তো সাবস্ক্রাইবার তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সাবস্ক্রাইবার চলে আসবে, কিছু টাকার বিনিময়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু তোমাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, কাজ করে ভিডিওকে ভাইরাল করতে হবে, তবেই কিন্তু তুমি সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। তুমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনলেই যে তোমার চ্যানেলটা মনিটাইজ করলেই যে তুমি তোমার সেই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারো এমনটা কিন্তু নয়। আমি কিন্তু পরিষ্কার খোলসা করে বলে দিচ্ছি, পরে কেউ আমাকে বলবে টাকা দিয়ে কিনেছি সাবস্ক্রাইবার, এখন ভিডিওতে ভিউজ আসছে না। আসবে না ভিডিওতে ভিউজ। সাবস্ক্রাইবার জাস্ট একটা নাম্বার, জাস্ট একটা নাম্বার। তোমার সাবস্ক্রাইবার আসবে, তোমার চ্যানেলে থাকবে সাবস্ক্রাইবার, সেটা দেখে অডিয়েন্স হয়তো আসতে পারে। সেজন্য তোমাকে ভালো ভিডিও কিন্তু তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে, ডিমোটিভেট থেকে সরে গিয়ে তোমাকে মোটিভেট হয়ে কাজ করতে হবে, তবেই তুমি দেখবে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারছো। বুঝতে পারলে? তো এই নাম্বার রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে যাদের দরকার তোমরা নিয়ে নাও। আর নতুনটা কিন্তু একদম নেবে না। যাদের চ্যানেলের বয়স 3 মাস 6 মাস হয়েছে তোমরা কিন্তু একদম নেবে না। ঠিক আছে, একদম কন্ট্যাক্ট করার দরকার নেই। যাদের চ্যানেলের বয়স বেশি হয়ে গেছে তোমরা জাস্ট কন্ট্যাক্ট করো যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এবার বলবো তোমরা যারা নতুন রয়েছে একদম চ্যানেলের মধ্যে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না,
তো সাবস্ক্রাইবার আনার জন্য সবার প্রথমে তোমায় কিন্তু ভিউজের চিন্তা করতে হবে। ভিউজ যদি আসে তোমাদের ভিডিওর মধ্যে তবে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসবে। তো এখন ভিউজটা তোমরা বাড়াবে কিভাবে? এই ভিউজ বাড়ানোর জন্য তোমায় কি করতে হবে? ভিউজ বাড়ানোর জন্য তোমাকে প্রতিনিয়ত ভালো পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করতে হবে। সেটা কিভাবে করবে? তোমরা চলে এসো তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে, অ্যানালিটিক্সের মধ্যে চলে যাও। ঠিক আছে, চলে গেলাম একদম পরিষ্কার ভাবে। তো চলে আসার পরে এবার তোমরা এখানে দেখবে কি টপ কন্টেন্ট দেখতে পাবে। লাস্ট 28 দিনে তোমাদের টপ কন্টেন্ট দেখাবে। তো আমার যেমন টপ কন্টেন্টের মধ্যে 42,000 ভিউজ রয়েছে, 29,000, 28,000, 28,000, 21,000, 19,000 এরকম রয়েছে। তোমাদেরও কিন্তু দেখাবে। তোমার যদি অ্যাভারেজ ভিউজ হয় 50টা, 60টা বা 100টা, সেখানটা কিন্তু একটা দুটো ভিডিওতে 200-300 ভিউজও রয়েছে। তো সেরকম কিন্তু ভিডিও তোমাদের সামনে চলে আসবে। যেমন আমার এখানটাতে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 5খানা ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে টপ 5 যে এখানটাতে ভিডিও রয়েছে টপ 10 এর মধ্যে, তো আমি যদি এই কন্টেন্ট গুলোকে আবারও রিপিট করে আমি কিন্তু ভিউজ পাবো, এবং আমি কিন্তু সেই কাজটা করি। আর রিপিট যখন করি সেম টু সেম ভিডিও কিন্তু করি না। তো টপিকটা এক হচ্ছে, বাট আমার তার মধ্যে কথা বলার ধরন পাল্টে যাচ্ছে, আমার যেগুলো বলছি, যেগুলো দেখাচ্ছি সেগুলো পাল্টে যাচ্ছে। তোমাকেও কিন্তু সেটা করতে হবে। তোমরা মনে করো একটা কন্টেন্টে একবার ভিডিও বানিয়েছি আর বানাবো না, তা করলে কিন্তু হবে না। তারপর তুমি কন্টেন্টই খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে এখানকার টপ 10 কন্টেন্ট থেকে তোমাকে বেছে টপ 5 কন্টেন্টে ভিডিও করতে হবে। বুঝতে পারলে? এটা গেল প্রথম দিক। তারপরে নেক্সট তোমায় কি করতে হবে? তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটর কারা রয়েছে, তাদেরকে ঝপঝপ করে সাবস্ক্রাইব করে নাও, 10টা-15টা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং তারপরে তাকে ফলো করতে শুরু করে দাও। তারা কি ধরনের ভিডিও দিচ্ছে, কোন ধরনের ভিডিওতে বেশি বেশি ভিউজ চলে আসে, তো সেই ধরনের ভিডিও তৈরি করা শিখে নাও। সেই ধরনের ভিডিও তৈরি করে কিভাবে সেটা ভালো করে বুঝে নাও। ওরা যেভাবে ভিডিওটা করছে তার থেকে বেটার পারফরমেন্স তোমাকে দিতে হবে। তবেই কিন্তু তাদের ভিডিওর নিচে তোমার ভিডিওকে রেকমেন্ড করবে, সাজেস্ট করবে। তারপর দেখবে তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আনতে পারছো। আর বেশি ভিউজ যদি আসে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে, না হলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। বুঝতে পারলে? এটা কিন্তু তোমায় করতে হবে, না করলে কিচ্ছু করার নেই, তুমি তোমার চ্যানেলটাকে ধরে রাখতে পারবে না। বুঝতে পারলে? তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে তোমাকে এই কাজটাই করতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ডিং এ কি চলছে, ট্রেন্ডিং টপিক কি রয়েছে, ট্রেন্ডিং টপিক যা যা রয়েছে সেই ধরনের টপিকে তোমার ক্যাটাগরি, তোমার নিশ অনুযায়ী তোমাকে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পারলে? অত সহজ নয় ভিডিওকে ভাইরাল করা, তোমাকে খাটতে হবে। তোমরা মনে করো একটা মনমর্জি ভিডিও তৈরি করে ফেললাম, সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো ভিডিও ভাইরাল হবে না, আমি গ্যারান্টি দেবো। অত ইজি নয় আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওকে ভাইরাল করা। আজকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, সব একদম পুরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবকিছু জেনে বুঝে এসছে। আর তুমি একজন নতুন আসছো, তুমি না খাটো না জানো, তাহলে কি তোমার চ্যানেলটা গ্রো করবে? করবে না। তারপর তোমাকে চেষ্টা করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী লাইফ টাইম কন্টেন্ট, সার্চেবল কন্টেন্ট কি রয়েছে তাতে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তবে দেখবে তুমি অর্গানিক ভাবে ভিডিওতে যদি ভিউজ আনতে পারো তবে কিন্তু সাবস্ক্রাইবার অর্গানিক্যালি আসবে। বুঝতে পারলে? দেখো এটা কিন্তু 2015, 16, 17, 18, 19, 20 নয়, এটা 2024-এর শেষের দিকে, 25 আসলো বলে। তাহলে এখনো যদি তোমরা টাইম পাস করো ইউটিউবে এসে, তাহলে সাবস্ক্রাইবারের জন্য টেনশন সারা জীবন তোমায় করে যেতে হবে। সাবস্ক্রাইবার আসবে না চ্যানেলে। সাবস্ক্রাইব কিন্তু একবার ভিডিও দেখে করে না, অন্তত 3-4টে তোমার ভিডিও দেখবে, পছন্দ হবে, তারপর তোমাকে সাবস্ক্রাইব করবে। আমার যে মেন চ্যানেলে 1,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে, কি করে হলো? আমাকে পছন্দ করেছে বলে, আমার ভিডিও একবার দেখে আবার রিটার্ন করে, সেই জন্য কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো, আমি অডিয়েন্স সেকশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এই যে আমার রিটেনিং ভিউয়ার, এই যে রিটেনিং ভিউয়ারটা দেখতে পাচ্ছ এখানটাতে, পার্পল লাইনটা কিন্তু উপরে রয়েছে, ব্লুটা কিন্তু নিচে রয়েছে। আমার কিন্তু রিটেনিং ভিউয়ারটা বেশি সংখ্যায় আসছে। আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু আবার আসে দেখার জন্য, কি ভিডিও দিয়েছে আমার জন্য অপেক্ষা করে থাকে। তো তোমাকে সেই ধরনের একজন কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হতে হবে, তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো। না হলে ভিডিও ভাইরাল করা সম্ভব নয়, আর চ্যানেলে সাবস্ক্রাইবার আনা সম্ভব নয়। যদি ভিডিও ভাইরাল হয়ে যায় অটোমেটিক্যালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, তোমাকে কান্নাকাটি করতে হবে না। বুঝতে পেরেছো? ঢুকলো মাথায় জিনিসটা? তো তোমরা কন্টিনিউ কাজ করো, ভালো কাজ করো, সাবস্ক্রাইবার টেনশন করতে হবে না। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।